ওমান বন্দরে আছড়ে পড়ল ইরানি সুইসাইড ড্রোন, প্রকাশ্য চাঞ্চল্য ভিডিও। খাইমেনের মৃত্যুতে বিক্ষোভ, মার্কিন দূতাবাস বাঁচাতে 22 জনকে গুলি করে মারল পাকিস্তান। এয়ার স্ট্রাইকের পর এবার ইরানে পদাতিক সেনা পাঠাচ্ছেন আমেরিকা, কি বার্তা ট্রাম্পের? ইরানকে শিক্ষা দিতে আমেরিকা ইসরায়েলের সঙ্গে হাত মেলাচ্ছে আরব দেশগুলি, বিস্ফোরক দাবি ট্রাম্পের। খাইমেনের গোটা পরিবার শেষ, মার্কিন ইসরায়েলের হানার সর্বোচ্চ ধর্মীয় নেতার স্ত্রী নিহত, জানালো ইরান। ইরান যুদ্ধের জেরে পশ্চিম এশিয়ায় আটকে বহু ভারতীয়, কবে উদ্ধার, মুখ খুলল কেন্দ্র। বন্ধু কুয়েতের গুলিতে ঘায়েল মার্কিন যুদ্ধবিমান, F-15 ধ্বংস নিয়ে চাঞ্চল্য তথ্য পেন্টাগারের। দ্রুত ঝুলে থাকা 60 লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণ, 2 পড়শি রাজ্য থেকে আসছে 200 বিচারক। ভবানীপুরে আমি জিতব, এসআইআর নিয়ে পক্ষপাত দুষ্ট, কমিশনকে বিঁধে চ্যালেঞ্জ মমতার। নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা যাত্রীবাহী গাড়ির, দোলের দিনে গোঘাটে ভয়াবহ দুর্ঘটনায় মৃত 2, আহত 12। নাম নেই চূড়ান্ত এসআইআর তালিকায়, দোলের দিনে আত্মঘাতী জলপাইগুড়ির মোমো বিক্রেতা। একজনও হিন্দু শরণার্থীর নাগরিকত্ব যাবে না, তপশিলি অধিসূত্র মাথুরাপুর থেকে আশ্বাস শাহর। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ইসরায়েল ও আমেরিকা যৌথ বিমান হামলার পর এবার প্রশ্ন উঠছে, ইরান কি সরাসরি পদাতিক সেনা নামাতে চলেছে আমেরিকা? সম্প্রতি সৌদি আরবের রাজধানীর রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার পর থেকে এই জল্পনা তীব্র হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ইস্যুতে মুখ খুলে বললেন, হয়তো সরাসরি সেনা নামানোর প্রয়োজন পড়বে না, তবে যদি প্রয়োজন হয় আমেরিকা পিছপা হবে না। ট্রাম্পের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক, কারণ এর আগেই তিনি বলেছেন ইরানে সরাসরি পদাতিক সেনা পাঠানোর প্রয়োজন নেই। কিন্তু এবার তার বক্তব্য স্পষ্ট ইঙ্গিত, পরিস্থিতি খারাপ হলে স্থল সেনা নামানোর সিদ্ধান্তও নিতে পারেন ওয়াশিংটন। সৌদি প্রশাসনের দাবি, রিয়াদে মার্কিন দূতাবাসের 2টি ড্রোন আছড়ে পড়ে। একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে জ্বলতে দেখা যায় দূতাবাস চত্বর। তবে ভিডিওর সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা যায়নি। সৌদি সূত্রে খবর, দূতাবাস ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের খবর নেই, কারণ ভোরবেলায় সেখানে কেউ উপস্থিত ছিলেন না। রিপোর্ট অনুযায়ী ইরানে হামলায় ইতিমধ্যে 6 জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে বলে দাবি উঠেছে, যদিও এই সংখ্যা নিয়ে সরকারিভাবে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ হয়নি। ইতিমধ্যে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি এর মৃত্যুর খবর পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে। ইরানের প্রত্যাঘাতে গোটা মধ্যপ্রাচ্য এখন কার্যত অগ্নিগর্ভ। এই অবস্থায় যদি আমেরিকার স্থল সেনা পাঠায়, তাহলে তা পূর্ণমাত্রা যুদ্ধের রূপ নিতে পারে। এখন বড় প্রশ্ন, এটা কি কেবল কূটনৈতিক চাপ সৃষ্টি করার কৌশল, নাকি সত্যি ইরানে আমেরিকার পদাতিক সেনা নামাতে চলেছে? মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। একটি ভুল পদক্ষেপই বদলে দিতে পারে বিশ্ব রাজনীতির মানচিত্র। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ বন্ধ করে দেওয়ার ঘোষণা করল ইরান। তেহরান হুঁশিয়ারি দিয়েছেন, হরমুজে জাহাজ দেখলে তার লক্ষ্যবস্তু করা হবে। এই ঘোষণার পরই দুশ্চিন্তায় ভারত। হরমুজ প্রণালীকে বলা হয় বিশ্বের তৈল ধমনী, কারণ বিশ্বের মোট অশোধিত তেলের প্রায় 20 থেকে 22% এই পথ দিয়ে বাণিজ্য হয়। ভারতের ক্ষেত্রেও পরিস্থিতি আরও স্পর্শকাতর। ভারত নিজের প্রয়োজনে 85% বেশি তেল আমদানি করে, আর সেই আমদানি প্রায় 50%ই আসে হরমুজ প্রণালী দিয়ে। প্রতিদিন ইরাক, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশকে প্রায় 25 থেকে 27 লক্ষ ব্যারেল তেল এই পথ ধরে ভারতে আসে। শুধু তেল নয়, তরল প্রাকৃতিক গ্যাস প্রায় 60% আমদানি এই পথেই। সরকারি সূত্রে খবর, ভারতের কাছে আপাতত 10 থেকে 15 দিনের অশোধিত তেল মজুত আছে। এছাড়া 7 থেকে 10 দিন শোধিত জ্বালানিও মজুত রয়েছে, অর্থাৎ স্বল্প মেয়াদের আতঙ্কের কারণ নেই। কিন্তু যদি দীর্ঘদিন হরমুজ বন্ধ থাকে, তাহলে পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে পারে, রান্নার গ্যাসের দাম বাড়তে পারে, সিএনজি খরচ বৃদ্ধি পেতে পারে, পরিবহন খরচ বাড়বে, মূল্যবৃদ্ধির চাপ বাড়বে সাধারণ মানুষের উপর। বিশেষজ্ঞদের আশঙ্কা, তেলের দাম ব্যারেল প্রতি $100 ছড়িয়ে যেতে পারে। এবার সরাসরি প্রভাব পড়বে ভারতের অর্থনীতিতে। পরিস্থিতি সামাল দিতে ভারত হয়তো রাশিয়া থেকে তেল আমদানি বাড়াতে পারে। আমেরিকা, ভেনেজুয়েলা, ব্রাজিল ও পশ্চিম আফ্রিকার দেশগুলির দিকে ঝুঁকতে পারে। কৌশলগত তেল মজুদ ভাণ্ডার ব্যবহার করতে পারে। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকারের কূটনৈতিক ও অর্থনৈতিক কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হরমুজ প্রণালী বন্ধ থাকা মানে শুধু একটি জলপথ বন্ধ হওয়া নয়, এটি বিশ্বের অর্থনীতির শিরায় চাপ সৃষ্টি করা। এখন বড় প্রশ্ন,
ইরান কতদিন এই সিদ্ধান্তে অটল থাকবে, আর ভারত কত দ্রুত বিকল্প জোগান নিশ্চিত করতে পারবে? পরিস্থিতির দিকে নজর রাখছে গোটা বিশ্ব।